হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আবার আমার নতুন ব্লগে। অনেক অনেক দিন হয়ে গেছে ব্লগ শেয়ার করা হয় না তোমাদের সাথে। তো আমার শরীরটাও খুব একটা ভালো না, তার মধ্যে অফিসে কাজের প্রচণ্ড চাপ, মাঝে অফিস যেতে হয়েছিল। তো সব কিছু দিয়ে আমি এতটাই পাজলড হয়ে গেছিলাম, আর আমি সময় করে উঠতে পারছিলাম না যে কিছু ভিডিও ক্লিপস নেওয়া আছে, বাট এডিট করে যে তোমাদের সাথে শেয়ার করব সেটা করে ওঠার সময় পাচ্ছিলাম না। কারণ হচ্ছে কি বলতো, যখন তাড়াহুড়ো থাকে না তখন কাজ করতে গিয়ে বারবার ক্যামেরা সেট করা, ওটা খুব একটা সময়, মানে একটা 10 মিনিটের কাজ ক্যামেরা সেট করে করতে গিয়ে আধ ঘন্টা লেগে যায়। তো তাড়াহুড়োর মধ্যে তখন আর হয়ে ওঠে না। তারপরে সবসময় মন মানসিকতা ভালো না থাকলে তখন আর ইচ্ছা করে না যে ক্যামেরা সেট করে ভিডিও করব। বাট দেখো, রেগুলারে নর্মাল কাজের ভিডিও ব্লগিংই তোমাদের সাথে শেয়ার করি, যেটা আমি করি, বাট সবসময় মন মেজাজ ভালো না লাগলে করা হয়ে ওঠে না। তো আজকে অনেক দিন পর রোদ্দুর উঠেছিল, তাই যা যা জামা কাপড় কেচেছিলাম কেচে ওইগুলোকে ছাদে মেলতে গেছিলাম। তো মেলতে গিয়ে তারপরে মেলা হয়ে গেছে। এবার যেহেতু কদিন পর পর বৃষ্টি হচ্ছিল, তারপরে আবার যে রোদ্দুরটা কখন না বৃষ্টি নামে, এই জন্য আমি ছাদে ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে জানলাম কি করা যাক, একটা পেয়ারা নিয়ে গেছিলাম, পেয়ারাটা প্রথমে খাচ্ছিলাম, তারপর ছাদে গিয়ে আমি পেয়েছিলাম একটা বল। পাশের বাড়ি ওই পুটুস পটলা ওরা মনে হয় খেলছিল, খেলতে খেলতে মনে হয় ছাদে খেলছিল, তো ওখান থেকে আমাদের বাড়িতে হয়তো বল পড়েছে তাই। তো তারপরে আমি ভাবলাম কি করব, ছাদে গেছি, আমাদের ছাদটা এত বড়, তো ভাবলাম ছাদটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। বাট আমাদের ছাদটা খুবই বড়, মানে অনেকটাই বড়, কিন্তু পরিষ্কার না থাকলে না কেমন একটা লাগে, পরিষ্কার থাকলে বেশ ভালোই লাগে। তো ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিলাম। আর বেসিক্যালি এই জায়গাটাই নোংরা হয়। এই দেখো, ঝাড় দিয়ে পরিষ্কার করে পাতাগুলোকে এক জায়গায় গোছ করে রেখেছি। এই হচ্ছে আমাদের আম গাছ। এখন তো আম গাছটা অনেক হালকা হয়ে গেছে। আমাদের আম গাছটা যখন পুরো ঝাঁকড়া হয়ে থাকে না, তখন তুমি আকাশ দেখতে পারবে না গাছের উপর থেকে, এতটাই হয়ে থাকে। এই দেখো, এবারে এখানে হাওয়া দিচ্ছিল, তো ভাবলাম যেগুলো শুকিয়েছে ওইগুলোকে তুলে নিয়ে যাব। তো তার জন্য চেক করছিলাম, প্রথমে একটা চাদর তুলেছিলাম হালকা শুকিয়েছে বলে, বাকিগুলোকে চেক করছিলাম। যেহেতু আমার ওয়াশিং মেশিনে কাচা হয় তো স্প্রিং করেই মেলে দিই, বাট কিছুই দেখছি শোকায়নি, তো লাস্টে ওটাকে মেলে দিয়ে নিচে চলে আসলাম।